হ্যালো গাইস, আজকে আমি আপনাদের সাথে একটা ছোট্ট ভয়ঙ্কর ঘটনা শেয়ার করব। আজকে আমি আপনাদের বলবো আমারই একটা এরিয়ার ঘটনাটা কল্যাণী এরিয়াতে ঘটেছিল। 2023-এর ডিসেম্বরের শীতের সময় জায়গাটার বর্ণনা আমি আপনাদের দিই। বিশাল বড় একটা খেলার মাঠ, রাস্তায় কোনো ইলেকট্রিসিটি নেই। অনেক আগে আশেপাশে ঘরবাড়ি অনেক কম ছিল, কিন্তু এখন বেশ কিছু ঘরবাড়ি হয়েছে, কিন্তু তবুও মাঠের দিকে কোনো ইলেকট্রিক্যাল আলো নেই। মাঠের মাঝে একটা মাটির রাস্তা আছে, কিন্তু রাত হলেই সব অন্ধকারে ছেয়ে যায়। জ্যোৎস্না রাতে পূর্ণিমার চাঁদের আলোতে মাঠ শীতল আলোয় আলোকিত হয়ে ওঠে, কিন্তু অন্যান্য সময় সেই মাঠ অন্ধকারেই ছেয়ে থাকে। আশেপাশের বাড়ি হওয়ার কারণে হালকা মৃদু আলো মাঠে পৌঁছায়। রাতের বেলায় মানুষের যাতায়াত খুব একটা বেশি থাকে না সেই মাঠে, এবং রাত হলে বলা যায় একদমই থাকে না। মাঠটা সামান্য নয়, বেশ অনেকটা বড়। মাঠ এপার থেকে ওপার করতে প্রায় 10 মিনিট সময় লেগে যায়। তাহলে আন্দাজ করা যায় মাঠটা কতটা বড়। এরকমই একদিন রাতের বেলা ওই এরিয়ায় 4টে ছেলে কারেন্ট চলে যাওয়ার কারণে মাঠের অন্ধকারে বসে আড্ডা দিচ্ছিল। বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর প্রায় রাত 8:30টার দিকে তারা শুনতে পায় বেশ কিছুক্ষণ ধরে তাদের আশেপাশে শুকনো পাতা বা শুকনো ঘাসের ওপর দিয়ে হাঁটলে যেরকম শব্দ হয় ওরকম শব্দ শোনা যাচ্ছে, এবং শব্দটা তাদের খুব কাছাকাছি জায়গা থেকেই হচ্ছে, অর্থাৎ 1-2 হাত দূরত্ব থেকেই হচ্ছে, অথচ তারা আশেপাশে কাউকেই দেখতে পাচ্ছে না। তারা ব্যাপারটা কিছুটা সময় নর্মালভাবেই নেয়, অতটা গুরুত্ব তারা দেয় না। হঠাৎ করেই তাদের আশেপাশের পরিবেশটা ঠান্ডা হতে শুরু করে। হালকা ঠান্ডা হাওয়া তাদের অনুভব হয়। তাদের এই আবহাওয়াটা বেশ অদ্ভুত লাগে। গরমের সময় অর্থাৎ মে-জুনের দিকে ওরকম ঠান্ডা হাওয়া অনুভব করাটা সম্ভব নয়। গরমের সময় হাওয়া বয় ঠিকই, যেই হাওয়া উপভোগ করার কারণেই তারা মাঠে বসে, কিন্তু এই হাওয়ার আবহাওয়াটা সম্পূর্ণভাবে আলাদা। অদ্ভুত ঠান্ডা, যেই ঠান্ডা শীতকালের হাওয়ায় অনুভব হয়। চারিদিক অদ্ভুতভাবে শান্ত হতে শুরু করে। আশেপাশের সমস্ত কিছু যেন নিস্তব্ধ হয়ে যায়। ঝিঝি পোকার ডাকগুলোও যেন আস্তে আস্তে মৃদু হতে হতে একেবারেই নিস্তব্ধ হতে শুরু করে। এমনকি তারা নিজেরা যেই কথোপকথন করছিল সেগুলোও তাদের মুখ থেকে বেরোয় না। সব কিছু শান্ত হয়ে যায়। পরিবেশ আরও অন্ধকার হতে শুরু করে। মৃদু আলোগুলো যেন ধীরে ধীরে আবছা হতে শুরু করেছে। তাদের মনের ভেতর ভয়ের সৃষ্টি হচ্ছে, এবং একটা সময় তারা সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু ঠিক সেই মুহূর্তেই তারা দেখতে পায় একটা কালো ছায়ামূর্তি ছুরি হাতে নিয়ে হাতটা ওপরের দিকে তুলে তাদের দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে। তারা ভয় পেতে শুরু করে। তারা সেই ছায়ামূর্তিকে দেখে ভয় পেয়ে ওঠে, এবং তারা উঠে দাঁড়িয়ে কোনো কিছু না ভেবে জোরে জোরে হাঁটতে শুরু করে। তারপরেই তারা দেখতে পায় কালো ছায়ামূর্তিটা সেই হাতে ছুরি ধরে নিয়েই তাদের দিকে ভীষণভাবে জোরে জোরে হেঁটে তাড়া করছে। ভয়ে তারা বিভিন্ন দিক থেকে ছুটে এদিক ওদিক ছড়িয়ে পড়ে। তারা যখন
মাঠের বাইরে চলে আসে। অনেকটা সময় দৌড়ানোর পর মাঠের মাঝে তারা দেখতে পায় ছায়ামূর্তিটা ছুরি হাতে নিয়ে সেভাবেই দাঁড়িয়ে আছে এবং সেই ছায়ামূর্তির আচ্ছা ছায়া তখনও দেখতে পাওয়া যায়। তারা সবাই ভীষণ ভয় পেয়ে যায়। তার পরের দিন তারা কাছেই একটা পীর বাবার কাছে যান ঘটনার বিষয়ে, এবং তারপর থেকে তাদের সাথে এরকম কিছুই ঘটেনি। কিন্তু অনেকের মুখ থেকে শোনা যায় সেই ছেলেগুলোর মধ্যে একটা ছেলের মা অপঘাতে মারা যায় অ্যাক্সিডেন্ট হয়ে। আর সেই ছেলেগুলো সেই মুহূর্তে মাঠে বসে অনৈতিক কিছু কার্যকলাপ করছিল। ঠিক সেই সময়ে তাদের সাথে সেই ধরনের ঘটনা ঘটে। অর্থাৎ অনেকের কাছ থেকেই শোনা যায় তার মায়ের আত্মা সেই অনৈতিক কার্যকলাপ সহ্য করতে পারেননি এবং সেই মুহূর্তে তাদেরকে শাস্তি দিতে তিনি সেখানে এসেছিলেন। এই বিষয়টা একটা অনুমান করা মাত্রই, আর বিশেষ কিছু নয়। কিন্তু তাদের সাথে যেই ঘটনাটা ঘটেছিল সেটা সত্যি ভাবনার বিষয়। এই ছিল আজকের ঘটনাটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। ঘটনাটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ঘটনা। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। মধ্যরাতের তরফ থেকে আপনাদের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল।